পরমার ছোটবেলাটা কেটেছে এক অতি নিম্নবিত্ত পরিবারে। বাবার ছোট মুদির দোকান ছিল, আর মা করত সেলাইয়ের কাজ। সংসারটা কোনো মতে চলে যেত, বিলাসিতার কোনো জায়গায় ছিল না। কিন্তু তবুও পরমার ভীষণ ইচ্ছে করত বড়দিনে আলো ঝলমলে ওই বড় বড় দোকানগুলো থেকে ওই রংচঙের আংটা দিয়ে সাজানো কেক কিনে খেতে। ইচ্ছে করত কাশ্মীরি ওয়ালাদের থেকে কিনে একটা পশমিনা সোয়েটার পরতে। আরো কত কি ইচ্ছে করত। বাবাকে বলতো সে কথা, বলতো, বাবা, তোমার দোকানে বয়ামের ভরা ওই চৌকো কেকগুলো তো সারা বছরই খাই, এবার আমায় ওই ঝলমলে কেক কিনে দাও না। প্রতিবারই পরমা দেখত এই কথা শুনে শুকিয়ে যায় বাবার মুখটা। তবুও তিনি শুকনো হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতেন, ওই রঙিন কেক তোকে তো আমি কিনে দিতে পারবো না রে মা, কিন্তু তুই পাবি ওই কেক ঠিক একদিন। শান্তা দাদু নিজে তোকে দিয়ে যাবে। শান্তা দাদুকে চিনত পরমা। লাল জোব্বা আর লাল টুপি পরা ওই বুড়োটা সবার মনের ইচ্ছা নাকি পূরণ করে। ক্রিসমাসে সে আসে। বাবার কথা শুনে ছোট্ট পরমাও ভাবত, সত্যি বুঝে একদিন আসবে শান্তা দাদু, পূরণ করবে ওর না মেটা ইচ্ছেগুলো। কিন্তু শান্তা দাদু তো আর আসে না। বছরের পর বছর চলে যায়, পরমার ইচ্ছেগুলো আর পূরণ হয় না। বাবা, শান্তা দাদু কই? কেউ তো এলো না, কোনো দিনই আসে না। নিরাশ হয়ে মাঝে মাঝে বলে ওর বাবাকে পরমা, ওরে পাগলি, শান্তা দাদু কি আর তোকে দেখিয়ে দেখিয়ে আসবে? চুপি চুপি আসে সে। চুপি চুপি এসে দেখবি হুট করে একদিন তোর না পাওয়ার ঝুলিটা একদিন সে ভর্তি করে দিয়ে গেছে। কখন যে আসবে সে তুই টেরই পাবি না। আচমকাই চলে আসবে সে, আর অমনি খুশিতে ভরে উঠবে তোর মন। সব ইচ্ছে পূরণ হয়ে যাবে তোর। অনেক বছর পেরিয়ে গেছে। পরমা আজ আর রাংটা জড়ানো কেক চায় না, পশমিনা সোয়েটারও চায় না। জীবনে চাওয়া বদলে গেছে সময়ের সাথে সাথে, শুধু বদলায়নি অপ্রাপ্তির কষ্টটা। এখনো যা চায় সেটা আর পাওয়া হয় না ওর। পরমার বাবা আজ আর নেই, কিন্তু ওর সাথে রয়ে গেছে বাবার সেই কথাটা, রয়ে গেছে সেই বিশ্বাসটা। আজও ওর মনে হয় একদিন সে স্বপ্নের জাদুকর শান্তা সত্যিই আসবে চুপি চুপি, আর সেদিনই হয়তো ওর সব না পাওয়াগুলো নিমেষে পাওয়ার পরিণতি হয়ে যাবে ওর জন্য। আসলে ওই শান্তার অপেক্ষা আমরা সবাই করি। অপেক্ষাটা বাঁচিয়ে রাখতে হয়, বিশ্বাসটা বাঁচিয়ে রাখতে হয়, স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হয়। এমনটা হতেই পারে, হয়তো বছরের পর বছর ধরে ইচ্ছে পূরণ হয়নি আপনার, হয়তো অধরাই থেকে গেছে নিজের ইচ্ছেগুলো। আর শুধু সেজন্যই কি আপনি ধরে নিয়েছেন শান্তা শুধুই একটা মিথ? না, শান্তা কোনো মিথ নয়। শান্তা হলো সেই আশা আর বিশ্বাসটার নাম, যে শক্তি হয়ে বল যোগাতে পারে আমার, আপনার, সবার মনে। শুধু বিশ্বাসটা বাঁচিয়ে রাখতে হবে যে একদিন ঠিক পারবো। আর যেটা আপনি পাচ্ছেন না, আর যেটা অন্য কেউ পাচ্ছে, আজ হয়তো স্বপ্নটা পূরণ হচ্ছে না আপনার, হয়তো অন্য কারো স্বপ্ন পূরণ হচ্ছে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আপনি ডিপ্রেশনকে আপন করে নেবেন। যা আজ হয়নি তা আগামীকাল হবে। তাই যে ইচ্ছেগুলো, স্বপ্নগুলো আজ আপনাকে আলিঙ্গন করছে না, হতেই পারে আগামীকাল সেই ইচ্ছে ও স্বপ্নগুলো আপনার হাতের মুঠোয় ধরা দেবে। মনে রাখবেন, শান্তা কিন্তু যে কোনো মুহূর্তে চুপি চুপি চলে আসতে পারে। আপনি টেরই পাবেন না কখন আসবে সে। শুধু আচমকা একদিন দেখবেন কখন যেন সব না পাওয়াগুলো পাওয়ার হয়ে ধরা দিয়েছে আপনার হাতের মুঠোয়। দরকার শুধু আত্মবিশ্বাসটা ধরে রাখা, আর হতোদ্যম না হয়ে নিজের লক্ষ্য পূরণের চেষ্টাটা চালিয়ে যাওয়া।